করেছেন। আল্লাহ বলেছিলেন সেদিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর এই কথাটা কবুল করেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যে নবী আপনি বলুন, রব্বি আদখিলনি, হে আমার রব। নবীরা বলতেন কাদের কাছে? আল্লাহর কাছে। কাদের কাছে? আল্লাহর কাছে। মানে যাই চাইতেন তারা জীবনে সমস্ত চাওয়া পাওয়া ছিল আল্লাহর কাছে। এভাবেই বলতেন। এভাবে তিনি বলেছেন, হে আমার রব, আপনি আমার জন্য আমাকে এমন একটি জায়গায় আপনি আমাকে প্রেরণ করেন, সেই জায়গায় আমার কথা বলার শক্তি হবে, আমার জন্য মঙ্গলময় হবে, আমার জন্য কল্যাণময় হবে, এমন একটা জায়গায় আপনি আমাকে পাঠিয়ে দিন। এবং এই জায়গা আমার জন্য অকল্যাণ, আমার জন্য অস্বস্তি, আমার জন্য ক্ষতি, আমার জন্য ভয়ের কারণ, এই জায়গা থেকে আপনি আমাকে সরিয়ে নেন এবং আর আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তম সাহায্যকারী শক্তি আমাকে দান করেন। সাহায্যকারী শক্তি, তার মানে যে সাহায্যকারী শক্তি আপনি আমাকে দান করেন। তার মানে হচ্ছে, এর ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ নবী সেদিন বলেছিলেন, আল্লাহ মক্কার যে অবস্থা, মক্কার যে পরিবেশ, এখানে থাকার মতো স্বাভাবিক অবস্থা নাই, আপনি আমাকে মদিনায় প্রেরণ করেন। সুতরাং এই নবীর কথা এবং এই যে সাহায্যকারী শক্তি আল্লাহ এই আয়াতের মাধ্যমে নবীকে দিয়েছেন, পরবর্তী সময় মদিনায় যাওয়ার পরে রূম, পারস্য এরকম পরার শক্তি আল্লাহ রাসূলের পায়ের কদমের কাছে সিজদায় নত হয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহ নবীর চাওয়া এবং এই চাওয়াকে আল্লাহ কবুল করেছিলেন। আপনারা জানেন, মক্কা বিজয় হয়ে গেল। যেই নবী রাতের আধারে মক্কা ছেড়ে দিলেন, যাদের ভয়তে, সেই নবী বেশি না 8 বছরের ব্যবধানে, কয় বছর? 8 বছরের ব্যবধানে আপনারা জানেন 6ষ্ঠ হিজরিতে তিনি আসতে চেয়েছিলেন, মক্কায় ঢুকতে দেওয়া হয় নাই। সন্ধি হলো হুদায়বিয়ার সন্ধি। এই সন্ধির 2 বছরের ব্যবধানে আল্লাহ রাসূল কিন্তু মক্কায় প্রবেশ করলেন। সেই দিন 1400 সাহাবী নিয়ে ঢুকতে পারে নাই, কিন্তু আজকে আল্লাহর নবী 10,000 মুজাহিদ নিয়ে মক্কায় প্রবেশ করলেন, বিনা বাধায়, বিনা যুদ্ধে। সেদিন মক্কা বিজয় হল। সুবহানাল্লাহ। রক্তবিহীন যুদ্ধ ছাড়া সেদিন যারা দেখেন, বিজয়ের ফলটা কি? বিজয়ের ফলটা হচ্ছে এরকম যে সেদিন যারা নবীকে থাকতে দেয় নাই, আজকে নবীর ভয়তে তারা ভীতু। নবীর ভয়তে ভীতু। কিন্তু নবী তো ওরকম না। তারা ভেবেছিল, তারা যে আচরণ নবীর সঙ্গে করেছে, তারা ভেবেছিল নবীও মনে হয় তাদের সঙ্গে একই আচরণ করবে। কিন্তু ইসলাম তো এরকম না। ইসলাম কিরকম? ইসলাম কখনো প্রতিশোধে বিশ্বাসী না। ইসলাম সবসময় ক্ষমায় বিশ্বাসী। কিসে বিশ্বাসী? ক্ষমায় বিশ্বাসী। প্রতিশোধ নিয়ে কখনো কোনো সমস্যা দূর করা যায় না, বরং ক্ষমার মাধ্যমে, বিনয়ের মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হওয়া সম্ভব। সেদিন আল্লাহ রাসূল সেটাই করেছিলেন। আল্লাহ নবী সেদিন বলেছিলেন এইটাই। মক্কা বিজয়ের পরে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী। বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি ছিল। কয়টা? 360টি খোদা ছিল। এই 360 খোদার বিরুদ্ধে আল্লাহর নবী তার হাতের লাঠি দিয়ে মূর্তিগুলোকে টেনে টেনে নামিয়েছে। তারা বলেছিলেন, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাসূল বলেছিলেন, সত্য সমাগত আর মিথ্যা বিতাড়িত। বাতিল মানে মিথ্যা। মিথ্যা থাকতে পারে না। সত্য আসলে মিথ্যা থাকে না। আর মিথ্যা তো নিশ্চয়ই ওটা নিশ্চিহ্ন হয়েই যাবে, মিথ্যা বিতাড়িত হয়েই যাবে। পৃথিবীতে কখনোই মিথ্যার বিজয় হয় নাই, সত্যের বিজয় হয়েছে, সেটা বিলম্ব হলে। কথা বলেন ঠিক কি? দেরি হয়, কিন্তু সত্যেরই বিজয় হয়। এবং সত্যের বিজয়, সফলতা সবাই ভোগ করতে পারে। আজকে আমরা লক্ষ্য করি যে যাদেরকে
কথা বলতে দেওয়া হতো না। আজকে তাদেরকে ডেকে ডেকে সম্মান দেখানো, তাদেরকে সম্মানের জায়গায় নেওয়া হয়। আজকে কোনো সমস্যা নেই। আজকে মানুষ সত্যটাকে জানতে পেরেছে। এতদিন যে মিথ্যা বলা হয়েছে, সেই মিথ্যা আজকে বলার সুযোগ নেই। আজকে সত্য বলার সুযোগ এসেছে, বলতে পারছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীকে পাঠিয়েছেন, এবং সবচেয়ে আমাদের বড় পরিচয় হচ্ছে বর্তমান সময়ে যে আমরা তো মুসলিম। আমরা কি? আমরা মুসলিম, আত্মসমর্পণকারী। আমরা আত্মসমর্পণ করেছি আমাদের রব, আমাদের ইলাহ, আমাদের আল্লাহ, আমাদের মালিক, আমাদের সব, যিনি, তার কাছে আমরা আত্মসমর্পণ করতে পেরেছি। শুকরিয়া আল্লাহ, শুকরিয়া আল্লাহ। পৃথিবীতে মানুষ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আশরাফ, আর একটা হলো আতরাফ। একটা হলো নিকৃষ্ট, আর একটা হলো উৎকৃষ্ট। আল্লাহ বলছেন শাররুল বারিয়া, আর একটা হলো খৈরুল বারিয়া। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে, কি করে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, নিশ্চয় যারা কুফরি করে আহলে কিতাবের মধ্য থেকে। আহলে কিতাব কারা? আহলে কিতাব আজকে ইহুদি, নাসারা, মুসলিম, আমরা আহলে কিতাবের দাবিদার। আমরা কি? আহলে কিতাব, কিতাবের আহাম। তার মানে আসমানি কিতাব যা নাজিল হয়েছে পৃথিবীতে, তার দাবিদার যারা, তাদেরকে আহলে কিতাব বলা হয়। যদিও আজকে ইহুদি, নাসারা তারা গোমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তারা আসল কিতাবের কাছে নাই। আছে নাকি? নাই। যেমন এর বিষয় হচ্ছে এরকম যে আমাদের এই 5 তারিখের আগে যে সরকার বাংলাদেশে ছিল, ছিল না? না ছিল না? এখন আপনি যদি বলেন না ছিল না, এর কথা মিথ্যা হবে না? এটা মিথ্যা হবে। তখন তারা ছিল সরকার, আওয়ামী সরকার। তাদের নীতি, তাদের আইন, তাদের সবকিছু মানতে বাধ্য হয়েছে দেশের জনগণ। কথা বলেন ঠিক কিনা? তখন সেইটাই রাইট ছিল, সেইটাই সঠিক ছিল। বর্তমান কোন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। এখন এই সরকার যা বলে সেইটাই মানুষ করে, সেইটাই মানতে বাধ্য। এখন যদি কেউ বলে যে না, এই সরকার যা করে সেটা মানি না, এটা কি ঠিক? এটা ঠিক হবে না, এটাই ঠিক। সুতরাং এরকমই আহলে কিতাবের অবস্থা। যখন তাওরাত ছিল, তখন তাওরাতের দাবিদাররা ঠিক ছিল। যখন ইনজিল ছিল, তখন ইনজিলের দাবিদার ঠিক ছিল। যখন জবুর ছিল, তখন জবুরের দাবিদার ঠিক ছিল। কিন্তু এখন একটাও নাই। এখন রয়েছে সর্বশেষ আসমানি কিতাব হিসাবে আল কোরআন। এখন এই কোরআনের দাবিতেই সকলকে মানতে হবে, এই কোরআনকে বিশ্বাস করতে হবে, এই কোরআনের বিধানই মানতে হবে। এখন যদি আপনি বলেন আমি তাওরাত মানি, আমি ইনজিল মানি, আমি জবুর মানি, সেটা হবে? সেটা হবে? এই জন্য আল্লাহ বলেন আহলে কিতাবের মধ্যে থেকে যারা কুফরি করে, তার মানে আমাদের ভিতরে যদি কেউ কুফরি করে, আমরা মুসলিম দাবি করি, কিন্তু যেমন আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যদি ইচ্ছা করে কেউ নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফরি করলো। কথা বুঝেন নাই? আমি তো মুসলমান দাবি করে বসে আছি, কিন্তু আমি যে কুফরি করলাম সেইটা তো আমি বুঝি না। আল্লাহর কোন শরীয়তের কোন ফরজ হুকুমকে অমান্য করা, এটাও জুলুম। এটাও কি? জুলুম। আল্লাহর বিধানকে অমান্য করা, এটাও জুলুম। যেমন আমাদের আদি পিতা হযরত আদমকে কি বলেছিল? যে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার আদম, জান্নাতের ভিতরে যা আছে সব ভোগ করো, সব খাও, কিন্তু খবরদার ওই গাছের নিকটে যাবা না। যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? জালেম। তার মানে সে জুলুমটা করলো। আমরা তো জালেম হিসেবে মনে করি একজনকে মারা, একজনকে কষ্ট দেওয়া, একজনকে বিতাড়িত করা, একজনকে বিনা অপরাধে শাস্তি দেওয়া, এগুলো জুলুম, এগুলো জুলুম। কিন্তু অপর পক্ষে বাস্তবিক জুলুম হচ্ছে আল্লাহর কোন বিধানকে অমান্য করা, লঙ্ঘন করা, অবিশ্বাস করা, এটাও জুলুম। এটাও কি? সুতরাং এই জুলুমের ভিতরে কারা আছে? আহলে কিতাবের ভিতরে যারা, তারা। আল্লাহ বলছেন এরা। আর ওয়াল মুশরিকিন, আরেক প্রকার মানুষ আছে, তারা কি? মুশরিক। তারা কি? মুশরিক। তারা কোন আহলে কিতাবের দাবিদার না, তাদের কোনো কিতাব নাই। তাদের কি নাই? কোনো কিতাব নাই, তাদের কিচ্ছু নাই।
একেবারেই ভ্রান্ত, কিচ্ছুই নেই। খ্রিস্টানরা বলতে পারে আমাদের তাওরাত আছে, ইহুদিরা বলতে পারে আমাদের জবুর আছে, ও বলতে পারে আমাদের এটা রয়েছে, কিন্তু এদের বলার কিছু নেই। মুশরিক যারা সরাসরি শিরক করে আল্লাহর সঙ্গে, আল্লাহ বলেন এই প্রকার মানুষেরা, তাদের জন্য আমি ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নাম, সেখানে চিরদিন থাকবে, সেখানে চিরদিন থাকবে। বোঝা গেল কাফের যারা কুফরি করে, যারা শিরক করে, তাদের কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার কোনো আশাই করতে পারে না। আশা করতে পারে কেবলই মাত্র শুধুমাত্র যাদের ঈমান রয়েছে, ঈমানের ভিত্তিতে ভালো মন্দ কাজ করে, সে ভালো করে মন্দ করে, এই ব্যক্তির বিচার হবে। বিচারের আওতায় গিয়ে যদি সে দায় মুক্ত হয়, গুনাহ মুক্ত হয়, তাহলে একবারেই মানে কোথায় সে জান্নাতে চলে যাবে। আর যদি তার শাস্তি ভোগ করার বিষয় থাকে, পাপ থাকে, গুনাহ থাকে, সেই গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পরে সে আশা করতে পারে আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। কিন্তু ওই প্রকার মানুষেরা আশাই কোনোদিন করতে পারবে না যে আমরা জান্নাত বলতে কোন আছে বা সেখানে আমরা যেতে পারব। আল্লাহ বলছেন এই লোকগুলো উলাইকা হুম শাররুল বারিয়া, তারা নিকৃষ্ট জাতি। কি জাতি? কি জাতি? জোরে বলেন কি জাতি? নিকৃষ্ট জাতি। সুতরাং মানুষের ভিতরে উৎকৃষ্ট জাতিও আছে, নিকৃষ্ট জাতিও আছে। আবার সূরা আরাফের ভিতরে আল্লাহ বলেন যে ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন তোমাকে আমি জ্ঞান দিয়েছি, কাজে লাগাও নাই। তোমাকে চোখ দিয়েছি, সঠিক কাজে লাগা নাই। তোমাকে আমি কান দিয়েছি, সঠিকভাবে শোনো নাই। যা শোনার তা শোনো নাই, যা শুনতে নিষেধ করেছি সেটাই শুনছো, চোখ দিয়ে যা দেখতে নিষেধ করেছি সেটাই দেখেছো। তোমার বিবেক বিবেচনা দিয়ে যেটা সঠিক ছিল সেটা করো নাই। তোমার বিবেকের উপর পরিচিকা ফেলে তোমার বিবেককে অন্ধ করে তুমি সেই অন্ধ পথেই চলেছো, ওটাকে কখনো সচল করার চেষ্টা করো নাই, বিবেককে ফাঁকি দিয়েছো। আল্লাহ বলেন এরা হলো উলাইকা কাল আনাম, এরা হলো চার পাওয়ালার জন্য। কয় পাওয়ালা? আমাদের কয় পাওয়া? আমাদেরকে আল্লাহ বলছেন চার পাওয়ালার জন্য। চার পাও কাদের থাকে? গরু, ছাগল, কুকুর, শৃগাল, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী, এদের চার পাও। আল্লাহ বলছেন ওইগুলো যারা সঠিক ব্যবহার করে না, তারা চার পাওয়া জানোয়ার। তার প্রমাণ আমরা এখন দেখতেছি। কথা বলে ঠিক কিনা? মানুষ নামের জানোয়ার, মানুষ নামের অসভ্য একটা মানুষের কি লাগে, কত লাগে পৃথিবীতে? যদি আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে সামান্যতম কোনো জ্ঞান থাকে, সামান্য ধারণাও থাকে, তাহলে এই পরিমাণ পুকুর চরিত করতে পারে না। যে পরিমাণ সম্পদের ফিরিস্তি আজকে আমরা দেখতে পাচ্ছি এক একজনা, আল্লাহু আকবার, কি বলা, কি নির্লজ্জ বিষয়। হাজার হাজার কোটি টাকা, যে টাকার অভাবে একজন মানুষ 3 বেলা খাবার পায় না, 3 বেলা খাবার খেতে পারে না, একটু চিকিৎসা করতে পারে না, পোশাক করতে পারে না, সেই টাকা সালার বস্তায় ভর্তি করে হাতের নিচে রেখে দিয়েছে। কি আজীব! এই জন্য ভাইরা আমার বলেন, ওই সমস্ত মানুষগুলো তো দেখতে মানুষের মতোই মনে হয়। কথা বলে ঠিক কিনা? মানুষের মতোই তো মনে হয়, কিন্তু আল্লাহ যেটা বলেছেন সেইটাই ঠিক। ওরা মানুষ না, ওরা পশু, ওরা জানোয়ার। কারণ একটা গরুকে ছেড়ে দিলে সে যেমন বোঝে না যে এই জমিটা আমার মালিকের না, এই জমিটা আমার মালিকের না, এই জমিটা অন্যের, এই জমির ফসল খাওয়া যায় না, এইটা আমার কোনো জায়েজ নাই, এই জ্ঞান বুদ্ধি ওই গরুটার নাই, ওই পশুটার নাই, ওই কুকুরের নাই। এরকমই তারা ভেবেছিল রাষ্ট্রীয় সম্পদ, এই দেশের সম্পদ মনে করেছে এটার উপর মনে হয় কারো অধিকার নাই, এটা আমারই সব। ওরা মনে করছে কি সব আমার। এটা ঠিক করে চরম ভুল করেছে। আর ভুলের মাসুল খেসারাত তো দিতেই হবে। হবে কি হবে না? হবে কি হবে না? দুনিয়া খাসিরাত দুনিয়া আল আখিরা, দুনিয়াতে যা হচ্ছে তো হচ্ছেই, আখিরাত তো আছে, আছে না নাই? আখিরাত আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য ভাইরা আমার, আমাদেরকে বিবেককে ফাঁকি দিলে চলবে না। আমরা মানুষ, আমরা মানবীয় গুণ অর্জন করি ভাই। আমরা যেন পশু না হয়ে যাই, আমরা যেন মানবীয় গুণ অর্জন করি। একজন নষ্ট হয়ে গিয়েছে,
তার উদাহরণ পেলে যেন আমার জীবনটাও নষ্ট হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আমি বারবারই বলি ভাই, একজন সে বেনামাজি হয়ে যাচ্ছে, উল্টা পথে চলছে, সেটাকে অনুসরণ আমি করবো না, বরং আমি অনুসরণ করব যে ভালো মানুষটাকে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমানদার আর সৎ কাজ করে তারা হলো উৎকৃষ্ট জাতি। তারা কি জাতি? তারা কি জাতি? উৎকৃষ্ট জাতি, ভালো জাতি, উত্তম জাতি। এই জন্য আমরা ঈমান এনেছি, ঈমান আছে, এখন আমাদের কি করতে হবে? সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। কথা বলে ঠিক কিনা? ভালো কাজ করতে হবে। আমরা যেন সবাই ভালো কাজ করে, সৎ কাজ করে আমরা যেন উৎকৃষ্ট জাতিতে পরিণত হতে পারি। আল্লাহ সেই তৌফিক যেন আমাদের দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য ভাইরা আমার, আজকে আমরা বিগত দিনেও লক্ষ্য করেছি, আজকে তো নয়, সেই ব্রিটিশ আমল থেকে যদি ইতিহাস পর্যালোচনা করেন, এরপরে ভারত, এই পাক ভারত উপমহাদেশ, এই ইতিহাস যদি পর্যালোচনা করেন, দেখবেন কোথায় বিশেষ করে ভারত, তাদের শাসকরা বাংলাদেশের জন্য খুব বেশি উপকার করেছে, এর দৃষ্টান্ত খুবই কম, খুবই কম। এই জন্য আজকে আমরা ইতিপূর্বেও লক্ষ্য করেছি যে বাংলাদেশে ভালো কাজকে তারা সহ্য করতে পারত না। আমরা কি দেখেছি? আমরা দেখেছি আমাদের দেশের কৃষকদেরকে তাদের ন্যায্য শিক্ষা যাতে না পায়, সেজন্য আমরা দেখতাম বিগত দিনে আমার দেশের কৃষকের ফসল যখন ধরে, সেই সময় তারা তাদের ফসল আমাদের দেশে দিত কম মূল্যে। কথা কি মিথ্যা না সত্য? পেঁয়াজ যখন আমার দেশের কৃষকেরা উৎপন্ন করেছে, বাজারে বিক্রি করবে, সেই সময় তাদের দেশের পেঁয়াজে বাজারে আমদানি হয়ে যেত, সয়লাভ হয়ে যেত। তাদের পেঁয়াজ তখন 30 টাকা, আমার কৃষকের পেঁয়াজ তখন খরচাই হতো তার 50 টাকা 60 টাকা, পেঁয়াজ বিক্রয় করে। কথা বলেন ঠিক কিনা? এরকম বহু উপকার তারা করেছে, এরকম বহু উপকার করেছে, যে উপকার এখনো করে যাচ্ছে। সেই জন্য ভাইরা আমার, এদের থেকে সাবধান। আমরা কি স্বাধীন না পরাধীন? আমরা কি স্বাধীন না পরাধীন? স্বাধীন হয়েও কেন পরাধীনের মতো আমরা থাকবো? এটা তো ঠিক না, এইটা তো ঠিক না। এটা থাকবেন কেন? স্বাধীন স্বাধীনই থাকেন। আর আমাদের দেশে কিছু ভাইরা আছে যে তারা এই স্বাধীন দেশে থেকেও তারা ভিন দেশে স্বপ্নে সবসময় ব্যস্ত থাকে। এদেশের কোনো কিছু ভালো লাগে না তাদের, অথচ এই দেশের সবকিছুই তারা ভোগ করে, কিন্তু তারা স্বপ্ন দেখে সবসময় ভিন্ন দেশ। এই জন্য ভাইরা আমার, সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। এটা করা ঠিক না, এটা ঠিক না। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি বাংলাদেশে বহু ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে, জঙ্গিত্ব অপরাধ দিয়ে বিনা অপরাধী ওলামায়ে কেরামদেরকে যুগের পর যুগ জেলখানে আবদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু একটা প্রমাণও দিতে পারে নাই যে তারা জঙ্গি ছিল। এর কোনো প্রমাণই দিতে পারে নাই, কিন্তু তারা সেটা করেছে, তারা করেছে। কিন্তু ভাইরা, আপনি স্বাভাবিক মনে করেন আমি এইখানে আজকে 16-17 বছর, বলেন এই মেম্বার থেকে কখনোই মানুষের ক্ষতি, মানুষের অকল্যাণ, এইরকম কোন কথাই মেম্বার থেকে কি বলছি কখনো? মানুষকে ক্ষতি করেন, মারেন, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, এ কথা কি কখনো বলা হয়েছে? বরং উল্টা বলা হয়েছে, খবরদার, কারো জান মালের ক্ষতি করতে পারবেন না, কোনো অন্যায় করতে পারবেন না, ন্যায়ের পথে থাকেন, ভালো কাজ করেন, কারো অধিকার থেকে বঞ্চিত করেন না, এই কথাই বলা হয়েছে। আমি যেমন বলেছি, সারা বাংলাদেশের মেম্বার থেকে একই আওয়াজ আসছে, একই কথা বলেছে। এদেশে কোনো কিছুতে কোনো অনুমতি লাগে নাই, কিন্তু একমাত্র তাফসীর মাহফিল, কোরআন মাহফিলের অনুমতি লাগে, সেটা বিহীন এটা করা যায় নাই। হয়েছে কি হয় নাই? হয়েছে। কেন রে ভাই? এটা কেন, কারা করেছে? আজকে ওই যে বামপন্থী আর রামপন্থী, এই সমস্ত কিছু লোকের কারণে, এই সমস্ত কিছু দালালদের কারণে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। ভাইরা আমার, এটা বুঝতে হবে, এই দেশ কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এইটা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি? নাই। সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে মুসলমানদের ঐতিহ্য, মুসলিম সংস্কৃতি, মুসলিম ভাবধারা